হ্যালো ফ্রেন্ড, আজকে আবার চলে এসেছি আপনাদের পাশে একটি নতুন ভিডিও নিয়ে, যা থেকে আমরা মেডিসিন সম্পর্কে নতুন কিছু শিখব। আজকে আমি আলোচনা করব এমন একটি ট্যাবলেট সম্বন্ধে যার নাম সম্বন্ধে আমরা প্রায় প্রত্যেককে পরিচিতি। আজকে আমাদের আলোচনার বিষয় হবে সিলকল 500 mg ট্যাবলেট সম্বন্ধে। এই ট্যাবলেটটির কাজ, বেনিফিট, ব্র্যান্ড নেম, কম্পোজিশন, সাইড ইফেক্ট, মূল্য, কোন কোম্পানিতে ম্যানুফ্যাকচার করা হয় ইত্যাদি আলোচনা করব এই ভিডিওতে। আমি চেষ্টা করব খুবই অল্প সময়ে শর্ট ভিডিওর মাধ্যমে জানকারি দেওয়ার, আর খুব সহজভাবে জানকারি দেওয়ার চেষ্টা করব যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের সকলকে আমার মেডিসিন ইউটিউব চ্যানেল নাসিম হেলথ কেয়ারে স্বাগত জানাই। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নিত্যদিন মানুষের মেডিসিনের প্রয়োজন হয়ে থাকে। আমার প্রত্যেকটি ভিডিও মেডিসিনের উপর করা হয়, যা আপনাদের সাহায্য করবে। আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো ফ্রেন্ড, প্রথমেই আমরা জেনে নেব এই ট্যাবলেটটিতে কি রয়েছে। এই ট্যাবলেটটিতে ক্যালসিয়াম সিট্রেট 500 mg পরিমাণে রয়েছে এবং ভিটামিন D3 রয়েছে, এবং এর মার্কেটিং প্রাইস মূল্য প্রায় 130 টাকা। প্রায় প্রত্যেকটি মেডিকেল স্টোরে অতি সহজে পেয়ে যাবেন। তো ফ্রেন্ড, এবার আমরা জানব এই ট্যাবলেটটি কেন সেবন করব, অর্থাৎ কখন ডাক্তারবাবু আমাদের এটি প্রেসক্রাইব করে থাকেন। এই সহজভাবে বলা যায় যে এই ওষুধটির মূল কাজ কি, তাহলে বলা যেতে পারে কার্যকরভাবে শরীরের কম ক্যালসিয়ামের মাত্রার কারণে বিভিন্ন অবস্থার চিকিৎসা করে। দুর্বল ও ভঙ্গুর হাড়, অনেক সময় দেখা যায় কারো হাড় খুবই দুর্বল থাকে, একটু চোট বা পড়ে গিয়ে হাড় ভেঙে যায়, তখন এটি বেশ কিছুদিন সেবন করলে খুব ভালো কাজ করে। থাইরয়েড হরমোনের নিম্নমাত্রা, পেশি রোগ, ক্যালসিয়ামের মাত্রার ক্ষেত্রে এটি সেবন করলে ভালো কাজ করে। অ্যাক্সিডেন্টের ফলে হাড় টুকরো হলে এটি সেবন করলে ভালো কাজ করে। অর্থাৎ শরীরে যে কোনো জায়গার হাড় ফেটে গেলে বা ভেঙে গেলে সেই হাড়কে জয়েন্ট করার জন্য বেশ কিছুদিন এই ওষুধটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন। সহজভাবে বলা যেতে পারে যে শরীর দুর্বল থাকলে বা শরীরের মধ্যে ক্যালসিয়ামের মাত্রা খুব কম হয়ে গেলে পরে এই ওষুধটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন। এত হলো আলোচনা। এবার আমরা জেনে নেব এর ডোজ সম্পর্কে। আমরা সকলে জানি বিভিন্ন রোগীর বিভিন্ন অবস্থার উপর ডোজের পার্থক্য হতে পারে, তবে এটি সাধারণতভাবে দিনে একবার সেবনের পরামর্শ দিয়ে থাকেন। আপনাদের উদ্দেশ্যে বলে থাকি, যে কোনো মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই সেবন করবেন। আজকের ভিডিওটি এখান থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।